কারেন্টটা তো খুব জ্বালাচ্ছে, মশলা আর করতে পারলাম না। লাস্টে আমি এটাতে দেখো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন খেতে জল ভরে গেছে। তো চলো আমি জামা কাপড়টা কেচে নিই। দেখতেই পাচ্ছ জল ভরে গেছে। তো আমি কাজ একদমই ইম্পসিবল ব্যাপার, তবুও চেষ্টা করছি তোলা। দেখো খুব সুন্দর মাংসটা, দেখো পেঁয়াজের বেরেস্তা দিয়ে করবো, আর বেশ মুচমুচে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো হাত দিয়ে একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এটাই কিন্তু আজকে মাংসে দেয়া হবে, দেখতেই পাচ্ছ। তো বন্ধু দেখো মাংস কষা, আজকে মাংসটা একদমই অন্যরকম হয়েছে, অন্যরকম করার চেষ্টা। বেশিরভাগ ভাজা হয়েই গেছে, ঢাকা দিয়ে সব নিয়ে নিয়েছি। এখন স্নান করবো, স্নান করে তোমাদের সাথে দেখা করছি। বন্ধু আমার স্নান হয়ে গেছে, এবারে আমি সিঁদুর করে নেব। দেখতেই পাচ্ছ। চলো, এখনো কাজ বাকি। তো বন্ধুরা হাই ভিউয়ার্স, তো দেখো সকাল সকাল চলে এসছে। আর দেখো লোড সেলিং, এটা ইনভার্টার লাইট তাই জ্বলছে। তো আজ বাড়িতে গেস্ট আসবে, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো এই চিকেন আনা হয়েছে, এখন করবো না যেহেতু ওরা বিকেলে আসবে রাতের জন্য। তো আমি একটু হলুদ নুন মাখিয়ে রেখে দিচ্ছি। আর চিকেনের রেসিপিটার কিছুটা জিনিস আমি এগিয়ে রাখছি, যেমন ধরো দুপুরবেলা আজকে ডাল ভাতই হবে। তো দুপুরবেলা আজকে ডাল ভাতই হবে, কারণ যেহেতু ওবেলায় চিকেন টিকেন হবে। দেখতেই পাচ্ছ মাংসটা খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এইবারে কিছুটা কাজ এগিয়ে রাখার মানেটা হচ্ছে, আমি ধরো মাংসের আলুটা ভেজে রাখবো, আমি দুপুরের পরে করব। আমার রাত্রির বেলা ঠিক ভালো লাগে না করতে, তো সেই জন্য আমি দুপুরবেলা করব, দিন থাকতে। তো তার আগে আমি মাংসের আলুটা ভেজে তুলে রেখে দেবো, তাহলে আমার দুপুরবেলা বেশিক্ষণ সময় লাগবে না। তো ব্রয়লার চিকেন অনেক দিন খাওয়া হয়নি, আর যারা আসছে তাদের মধ্যে একজন মাটন খায় না, তো সেই জন্য একবারে ব্রয়লার চিকেন করা হলো। সবাই খায়, তো আমরাও অনেক দিন হয়ে গেছে নিয়েছি। তো যাই হোক, এই যে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আলুগুলো। দেখো বন্ধু আলু কিন্তু খুব সুন্দর করে ভেজেছে। এদিকে কাজ বাড়িয়ে লোডশেডিং হচ্ছে, বারবার খুব সমস্যা হচ্ছে। তো এক হাতে ক্যামেরা ধরে একদমই ইম্পসিবল ব্যাপার, তবুও চেষ্টা করছি তোলা। দেখো খুব সুন্দর। কারেন্টটা তো খুব জ্বালাচ্ছে, মশলা আর করতে পারলাম না। লাস্টে আমি এটাতে দেখো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন থেতো করে নিলাম। এই থেতো করে রান্না করাটাও কিন্তু বেশ ভালো টেস্ট হয়। যেহেতু কারেন্ট নেই সেহেতু আমার কাজ ফেলে রেখে লাভ নেই। তো আজকে একটু চিকেনটা অন্যরকমভাবে করবো, তোমরা দেখতে থাকবে। তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি যে চিকেনের আলু ভাজা হয়ে গেছে, এদিকে মশলা মোটামুটি কমপ্লিট। তো ওইদিকে আমি বাইরে জল বসিয়েছি জামা কাপড় কাচবো বলে। কারেন্ট সব না থাকলে না, সে শীত হোক আর গরম হোক খুব প্রবলেম। তো জল ভরে গেছে, তো চলো আমি জামা কাপড়টা কেচে নিই। দেখতেই পাচ্ছ জল ভরে গেছে, তো আমি কাচছি। ছেলের এটা খেলার ড্রেস, আবার বৃহস্পতিবারে আছে, তার জন্য কেচে রেখে দিই। তো চলো কেচে টেচে নিয়ে তোমাদের সাথে আবার ফিরে আসছি।
তো বন্ধু কাঁচা কমপ্লিট, দেখো এবার আমি একটু মেলে দিই। তো বন্ধু দেখো কুচি কুচি সব মেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই যে ঘর মুছবো জল নিয়ে নিয়েছি। তো অবশেষে কারেন্ট এসছে, যখন আমার মশলা হয়ে গেল তখন দেখো তো যাই হোক আমি এবার ঘরটা মুছবো। তো বন্ধু মাংসের জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, ওদিকে ঘর মুছতে যাই। চলো ঘরটা মুছে নিই, ঘর তো এক হাতে মুছতে পারবো না। চলো, দুটো ঘর এত অবধি মোছা হয়েছে, ওদিকে কড়া গরম হয়ে গেছে। তো চলো একটু কড়াতে তেল দিয়ে দিই। তো মাংসটা আমি কিছুটা করে রেখে দিই, কারণ কারেন্ট বারবার যাচ্ছে আসছে, তো সেই কারণে। তো মাংসটা আমি আজকে একটু অন্যরকমভাবে করব। তো বন্ধু আমি আগে একটুখানি পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। এই পেঁয়াজটুকু বেরেস্তা ভাজবো, ভেজে তুলে রাখবো। তো বন্ধু বেরেস্তা তো বিরিয়ানিতে হয়, আর বেরেস্তাটা জানোই যে একটুখানি পুরো লাল লাল করে ভাজা হবে। তো চলো আমি বাকি ঘরটা মুছে নিই। তো বন্ধু দেখতেই পাচ্ছ পুরো কিন্তু বাদামি কালার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, এবার এই পেঁয়াজটা তুলে রেখে দেবো। তো বন্ধু দেখো এই যে বেরেস্তার পেঁয়াজ তুলে নিয়েছি। তো বন্ধু তেলে এই একটু শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম, আর একটু জিরে। তো এবার কুচিয়ে রাখা বাকি পেঁয়াজটা, এই পেঁয়াজটা কিন্তু ওরকম ভাজবো না, নর্মালি যেরকম করা সেরকমই করবো। সামান্য কালার আনার জন্য একটু চিনি দেব। তো বন্ধু দেখতেই পাচ্ছ এখন কষার মতন করে রাখবো। রাত্রিবেলায় কিন্তু গরম জল দিয়ে ভালো করে ফোটাবো, তাহলে টাটকার মতন লাগবে। যে রসুন লঙ্কা দুরকম লঙ্কা পেস্ট আছে সেটা দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। এবারে দিচ্ছি আদা পেস্ট, ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব। ঠিক আছে, কি সুন্দর লাগবে। এবারে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো, আর দেবো লবণ। তো বন্ধু দেখো ঘর দৌড় মোছা পুরো কমপ্লিট। তো বন্ধু একটু ভাজা মশলা দেবো, জিরের গুঁড়ো, হলুদ, মশলা কিন্তু ভালো করে কষানোই হয়ে গেছে। তো মশলা কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হলুদ নুন মাখানো মাংসটা একে একে দিয়ে দেবো। আর এই লিভারটা পরে দেবো। গরম হয়ে স্নান করে এসে দেখছি জল কিন্তু অনেক কম বেরিয়েছে। যখন কষা হয়ে যাবে তখন কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তাটা দেবো।
আবারও ঢেকে দিলাম। স্নান হয়ে গেছে, পুজোটা দিয়ে দেবো। জল টল সব আনা হয়ে গেছে, এবারে আমি পুজোটা দিয়ে দিই। ভিডিও করতে করতে করা সম্ভব না, পুজো দিয়ে এসে তোমাদের সাথে আবার দেখা। তো বন্ধুরা, আমার কিন্তু ঠাকুরকে সেবা দেয়া ডান, দেখতেই পাচ্ছ। চলো, এখনো কাজ বাকি আছে। দেখো জল বেরিয়েছে, সুন্দর করে কিন্তু কষা হয়ে যাচ্ছে। তখন এবার ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দেবো। ভেজে রাখা বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি, আর সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নেব। কষানো হয়েই গেছে, দেখো জাস্ট কালার জুসি। তোমরা দেখো বেরেস্তা দিয়ে কি সুন্দর কালার এসছে। তোমরা কিন্তু সবই পাবে, পাটে পাটে পেয়ে যাবে, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেই জন্য অবশ্যই তোমরা চিকেন এইভাবে করে খাবে। যারা চিকেন খায় না তারাও কিন্তু খাবে। দেখতেই পাচ্ছ তোমার কষা হয়ে গেছে, ঢেকে রেখেছি। বন্ধু, আমি এখন স্নানে যাব। এখন বাজে 1:45। তো চলো স্নান করে নিই। তো মোটামুটি সব কাজই রেডি। তো আমি এখন স্নানে যাব, দেখতেই পাচ্ছ জলও রেডি। তো চলো বন্ধু, আমার স্নান হয়ে গেছে, এবারে আমি সিঁদুর পরে নেব। চলো এবার রান্নাটা দেখে। আবার লোডশেডিং হয়ে গেছে, 14 বার শুধু লোডশেডিং হচ্ছে আজকে।